একদম পারফেক্টভাবে কিভাবে মেয়োনিজ তৈরি করতে হয় এবং স্ট্রিট ফুড আমরা অনেকেই পছন্দ করি, সেখান থেকে আমরা অনেকেই মিট বক্স কিনে খাই। তো খুব সহজে বাসায় কিভাবে মেয়োনিজ এবং মিট বক্স তৈরি করা যায় সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? অস্বাস্থ্যকর পরিবেশ থেকে আপনাদের আর মিট বক্স কিনে খেতে হবে না, এরকম মজাদার মিট বক্স আপনারা ঘরে নিজেরাই বানিয়ে নিতে পারবেন। চলে এলাম মূল রেসিপিতে। প্রথমে আমি মেয়োনিজ তৈরি করে নেব, সেজন্য এখানে নিয়েছি সেদ্ধ করা 2টি ডিম, আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও এখানে দিতে পারবেন। দিয়ে দিলাম 5টি রসুনের কোয়া, আর দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখানে অল্প পরিমাণে লবণ দিতে হবে, কারণ আমি এখানে সয়া সস দিব, সেই জন্য লবণটা একটু বুঝেই দিতে হবে। দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, দিচ্ছি 1 টেবিল চামচ চিলি সস, দিচ্ছি 2 চা চামচ হোয়াইট ভিনেগার, 1 চা চামচ সয়া সস, দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে তেলের পরিমাণটা অল্প করে দিলেই হবে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। পানি দেওয়ার পর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি আপনাদের এই মেয়োনিজের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মেয়োনিজটা কতটা পারফেক্ট হয়েছে। এই মেয়োনিজ দিয়ে আপনারা যে রেসিপিটাই তৈরি করেন না কেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো মিট বক্স তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 400 গ্রাম মুরগির মাংস, আর এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণ আর ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ সয়া সস, দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এখানে সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মাংসের সাথে মেখে নিতে হবে। তো মশলাগুলো খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এখন এই মাংসের বাটিটা আমি একটা সাইডে রেখে এখন সসেসগুলো কেটে নেব। আর এখানে আমি কেনা সসেস নিয়েছি, আপনারা চাইলে এই সসেসগুলো বাসায়ও বানিয়ে নিতে পারবেন। একটু পাতলা করে এই সসেসগুলো কেটে নিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে সসেসগুলো কেটে নিচ্ছি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই সসেসগুলো আপনারা বড় মুদি দোকান বা সুপার শপে পেয়ে যাবেন। মিট বক্সের জন্য আলু কিন্তু লাগেই, আর এই আলুগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। এখানে কেটে নেওয়ার পর 1 কাপ আলু হবে। তো এখানে দিয়ে দিলাম আধা চা চামচ লবণ, দিয়েছি 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া। লবণ আর শুকনা মরিচ আমি আলুর সাথে খুব ভালোভাবে মেখে নেব। এখানে কিন্তু আমি হলুদের গুঁড়াটা দেইনি, আপনারা যদি চান এখানে অল্প করে হলুদের গুঁড়াটাও দিতে পারবেন। তো সব কিছু আমি খুব ভালোভাবে মেখে নিয়ে এই আলুর বাটিটাও আমি একটা সাইডে রেখে দেব। এখন আমি ম্যারিনেট করা মাংসের ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ ময়দা, আর দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এতে করে এই মাংসগুলো দেখবেন অনেক ক্রিস্পি হবে আর খেতেও অনেক ভালো লাগবে। তো মাংসের সাথে আমি ময়দা আর কর্নফ্লাওয়ারটা একটু মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে চলে যাব সরাসরি চুলায়। চুলায় একটা প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল, আর এই তেলটা গরম হয়ে আসলে এখানে আমি একটা একটা করে মাংস ছেড়ে দেব। আর মাংসগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, কারণ এই মাংসগুলো আমি ডাবল ফ্রাই করব। চুলাটাকে মাঝারি আঁচে রেখে এই মাংসগুলো ভেজে নিতে হবে। খুব বেশি হাই হিটে এই মাংসগুলো ভাজতে গেলে দেখা যাবে অল্প সময়ের ভিতরেই কালারটা চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে।
তো মাংসগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কালারটা একটু লাল লাল হয়ে এসেছে। এখন আমি মাংসগুলো উঠিয়ে নেব। সবগুলো মাংস ভেজে আমি উঠিয়ে নিয়েছি। আমি যে আলুগুলো লবণ আর মরিচ দিয়ে মেখে রেখেছিলাম, এই আলুগুলো এই তেলেই ভেজে নেব। আর লবণ আর মরিচ দিয়ে মেখে রাখলে দেখবেন কিছুক্ষণ পর পানি উঠে আসে। এজন্য একটা ছাঁকনি দিয়ে আলুগুলো তেলে দিয়ে দিবেন। এতে করে এই আলুগুলো একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো দেখবেন ক্রিস্পি হবে। তো আলুগুলো আমি একটু লাল লাল হয়ে আসার পর উঠিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব সসেসগুলো। আর এই সসেসগুলো কিন্তু খুব বেশিক্ষণ ভাজা যাবে না, একটু কালারটা চেঞ্জ হয়ে আসলেই উঠিয়ে নেব। আমি 1 থেকে 1.5 মিনিটের মতো এই সসেসগুলো ভেজে নিয়েছি। আর চুলাটাকে কিন্তু মাঝারি আঁচেই রেখে দিয়েছি। তো সসেসগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিয়েছি। সসেসগুলো ভাজতে ভাজতে এই মাংস আর আলুটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আবারও এই মাংস আর আলুটাকে ভেজে নেব। আমি আগেই বলেছি আলু আর মাংসটা আমি ডাবল ফ্রাই করব, এতে করে অনেকটা ক্রিস্পি হয় এগুলো। এজন্য ডাবল ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে একবারেও ভেজে নিতে পারেন। তো এখন আমি এই মাংসগুলো কিন্তু খুব বেশিক্ষণ ভাজবো না, 2 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিচ্ছি। তো আমি একটা বাটিতে এই মিট বক্সটা সেট করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বক্সেও এই মিট বক্সটা সেট করে নিতে পারবেন। তো আমি ভেজে রাখা মাংস আর আলুটা এখানে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সসেসগুলো। আমি যে মেয়োনিজটা রেডি করে রেখেছিলাম, এই মেয়োনিজটা এখানে দিয়ে দিচ্ছি। আর এই মেয়োনিজের ভিতরে আমি সব কিছুই দিয়েছি, এজন্য বেশি কিছু এখানে দিতে হবে না। মাংস, সসেজ আর আলু দেওয়ার পর এভাবে এই মেয়োনিজটা ছড়িয়ে দিলেই হবে। তো আমি প্রথমে 1 লেয়ার দেওয়ার পর এই মেয়োনিজটা দিয়ে দিচ্ছি, তারপর আর একটা লেয়ার দিয়ে দিব। একইভাবে আমি মাংস আর আলু দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব সসেজগুলো। তো মাংস, সসেজ সব কিছু দেওয়া হয়ে গেলে আবারও আমি এই মেয়োনিজটা এখানে দিয়ে দিব। এই মিট বক্সে কিন্তু মেয়োনিজের পরিমাণটা একটু বেশি লাগে। আর যদি আপনারা ঘরে এই মেয়োনিজটা বানান, দেখবেন মিট বক্সটা খেতে খুবই মজার হবে। সবশেষে দিয়ে দিচ্ছি অল্প করে টমেটো সস। আপনারা বাসায় একবার হলেও এই মিট বক্সটা বানাবেন, দেখবেন আর কখনোই আপনারা বাহির থেকে মিট বক্স কিনে খাবেন না। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।